আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়টা হলো প্রসঙ্গ যে সিনেমা হল নিয়ে। যেমন একটা প্রযোজক যদি একটা সিনেমা করে, মোটামুটি ভালো টাকা লগ্নি করে, যেটা ভালো টাকা ইনভেস্ট করে একটা সিনেমা করে, কিন্তু সিনেমা করার পরে সিনেমায় যদি দর্শক না হয়, হ্যাঁ, তাহলে আহ, কি অবস্থা হয় আল্লাহ বুঝেন। ওই প্রযোজক পরবর্তীতে কোনো আর সিনেমা করবে না। প্রসঙ্গটা এটা বিষয় না, আমি তাণ্ডবের কথা বলতেছি না। সাকিব খানের সিনেমা কথা তো বলতে হবে না, কারণ সাকিব খানের সিনেমা নামে চলে, প্লাস তার সিনেমা এমনিতেও ভালো হয়। তার সিনেমা ব্যবসা সফল, এটা সবাই জানে। প্রথম কথা, সে হলো বাংলাদেশে মেগাস্টার, তার সিনেমার সাথে তো কোনো সিনেমার তুলনা দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে সাকিবের সিনেমার সাথে শরীফুল ইসলাম রাজের একটা সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমায় মোশাররফ করিমও আছেন, কিংবদন্তি অভিনেতা। তো এক্ষেত্রে মোশাররফ করিমের সিনেমাটা অনেক ভালো একটা সিনেমা, কিন্তু সবাই হলে যাবেন, দেখবেন 90% সাকিবের তাণ্ডব সিনেমা দেখতেছে, বাকি 10% অন্য অন্য আরও 5টা না 6টা নাকি ছবি মুক্তি পেয়েছে। তাই 5টা 6টা ছবি যদি আরও মুক্তি পায়, তাহলে সাকিবের সিনেমায় যদি 90% মানুষ দেখে আর 10% যদি 5টা সিনেমায় দেখে, তাহলে এই প্রযোজকের অবস্থা কি হবে? আর এই নায়ক নায়িকাদের ছবির প্রতি আগ্রহটা কমে যাবে না? তাহলে আমি মনে করি এই যে প্রযোজক পরিচালক কিভাবে সাকিবের সিনেমার সাথে অন্য সিনেমা এতগুলো এখানে মুক্তি দেবে? কোনো সিনেমায় মুক্তি পায় না। ওদিকে আরেফিন শুভর একটা সিনেমা মুক্তি পেয়েছে, নীলচক্র। নীলচক্র অনেক ভালো একটা গল্প। এদিকে আপনার ইনসাফ, শরীফুল ইসলাম রাজের খুব ভালো একটা সিনেমা। আরও কি কি জানি, আমি সবগুলোর নামও জানি না। কিন্তু আমি মনে করি সাকিবের সিনেমার সাথে এগুলো মুক্তি দেওয়াটা একদম ভালো হয় নাই। তাই আমার কাছে আমার পরামর্শ থাকবে, নেক্সটে যারা সিনেমা মুক্তি দিবেন, অবশ্যই ভেবে চিনতে সাকিবের সিনেমার সাথে অন্তত মুক্তি দিতে যেন না। ঈদ, আপনারা মনে করেন ঈদ ঈদ হইলে মনে করেন মানুষ সব সিনেমাই দেখে। আরে ভাই, কয়জনে সব সিনেমা দেখে? আমি তো একটা সিনেমা দেখার পরে আর একটা সিনেমার জন্য আমার আর ভালো লাগে না। সবাই কি আর সব সিনেমা দেখবে? সাকিবের সিনেমা যেমন হুমড়ি খেয়ে পড়বে, সবাই তো সব সিনেমা ওরকম হুমড়ি খেয়ে পড়বে না। সাথে মুক্তি দেন সাকিবের, তাও আবার সাকিবের সিনেমার সাথে, যার সিনেমা 100% মানুষই ধরতে গেলে। সেক্ষেত্রে আপনি কিভাবে যান সাকিবের সিনেমার সাথে মুক্তি দিতে যান এত টাকা ইনভেস্ট করার পরে? যেমন এখন মনে করেন সবাই একটু উৎসবের সাথে সাকিবের সিনেমা মুক্তি পেলে উৎসবের সাথে দেখে, সিনেমাগুলো মুক্তি পায়। সবার সিনেমা তো ওইভাবে সাকিবের সিনেমার মতো সিরিয়াল দিয়ে দেখবে না। হ্যাঁ, হয়তো কোনো এক সময় অনেক ভালো কিছু হতেও পারে, বলা যে অবস্থা দেখতেছি, আমার মনে হয় সাকিবের সিনেমার সাথে অন্য কারো সিনেমা তুলনাই হয় না। তো আপনারা সাকিবের সিনেমার সাথে অন্তত অন্য কোনো সিনেমায় এত হুমড়ি খেয়ে দেওয়ার দরকার নাই। পুরা 12 মাসই পড়ে থাকে, 2 ঈদেই যে সবার সিনেমা মুক্তি দিতে হবে এমন না। অন্য দিনও দেন, ঈদের পরের সব মাসে দেন, সামনের মাসে দেন, তারপরের মাসে দেন, সিনেমা দেন। যারা সিনেমা প্রেমী ছুটি পেলে তারা এমনিতেই সিনেমা দেখে, সেটা ঈদের পরে হোক আর ঈদের দিন হোক। বিষয়টা হলো সাকিবের সিনেমা হলে একটু বেশি দেখে, অন্যান্য সিনেমা হলে কম দেখে মানুষ। ওই যে ভালোবেসে ফেলছে, সাকিব তো মেগা স্টার। বিষয়টা হলো সাকিব শুধু বাংলাদেশেই এখন যুক্ত না, সে সারা বিশ্বে তার সিনেমা মুক্তি পায়। তার সিনেমায় অনেকটা পর্যায়ে গেছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, তারপরে হলো আপনার গল্পের কিছু দেশ আছে, ইউরোপের কিছু দেশ আছে। বিভিন্ন দেশে তার সিনেমা রিভিউ হয়, মানে এমন একটা পর্যায়ে গেছে সাকিবের সিনেমাকে। তাণ্ডব সিনেমা আমিও দেখবো, আমি এখনো টিকিট পাই নাই। টিকিট দেখি, টিকিট পাই কিনা। টিকিট আমার মনে হয় পুরো 1 মাস চলবে, যে কোনো দিনই দেখা যাবে। কিন্তু আমার মনে হয় সাকিবের সিনেমাটা দেখতে পারি, আর ইনসাফ, এই 2টা সিনেমা আমার দেখার খুব ইচ্ছা। একটা মানুষ 2টা সিনেমা উপরে আর সিনেমা তো দেখার জন্য প্রস্তুত না। মানুষ সারা বছর তো ভাবে ছুটি পায় না। যারা সিনেমা প্রেমী বা সিনেমা দেখে, যারা চাকরি করে বা যারা কাজে ব্যস্ত, সারা বছর তো সিনেমা দেখার টাইম থাকে না, যায় না। সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে যে কোনো একটা সময় যায় দেখতে। সিচুয়েশন নাই। একটা সময় সিনেমা হল, বাংলাদেশে সিনেমা হল ভরা ছিল, এখন আর কোনো সিনেমা হল নাই। এখন চাইলেই একটা সিনেমা হলে দেখতে যায় না মানুষ। অনেক দূরে দূরে সিনেমা হল। অনেক আগে প্রত্যেকটা উপজেলায় উপজেলায় সিনেমা, একটা উপজেলায় আমার আমার গ্রামে এবং আমার উপজেলাতে প্রায় 1টা 2টা 3টা
3টা সিনেমা হলের মতো ছিল, এখন একটাও নেই। এখন যেতে হয় আমাদের এই জেলায়, জেলায় তো জেলায় তো এমনিতেও আমাদের যাওয়া হয় না, অথচ সিনেমা দেখতে যাবো এটা হয়, প্রশ্নই আসে না। তো এই জন্য আসলে বিষয়টা কি, আপনারা এতগুলো সিনেমা একসাথে মুক্তি দিয়েন না, যাতে সিনেমাটাও বেঁচে থাকুক, আমাদের দেশে বিনোদনটা বেঁচে থাকুক। আপনারা ভেবে চিন্তে একসাথে এতগুলো সিনেমা মুক্তি দেবেন না, এটা আমার শেষ কথা। আপনাদের কাছে আমার এটাই আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।